আমি বিয়েও করবো না কোনোদিন। আমি একজনকে ভালোবাসছি আর একজনের সংসারে আসছি। আমার ইজ্জত আর কেউ দেখবে না, ইজ্জত আর কেউ দেখবে না। আমি ওকে ছাড়তে পারবো না। মা বাবা ভাই বোন সবারই আছে। আপুর সাথে কলেজে লেখাপড়া করতো। তারপর ও পছন্দ করার পরে আমাকে অফার করে। তারপর যাই হোক, আমি যখন ইন্টার পাস করলাম, ইন্টার পাস করার পরই দুজনের মতামত অনুযায়ী বিয়েটা হলো। বাবা মাকে না জানিয়ে বিয়েটা করি। প্রেম করেছেন কতদিন? 2 এক হবে। 2 মাসের মাথায় প্রেম করে বিয়ে করেছেন। তো যাই হোক, দুই পক্ষের ইয়েতে আবার একটা অনুষ্ঠানমূলক ভাবে আমাকে উঠিয়ে দেওয়া হলো। করা যাবে না আপনাদের দুজনেরই। এই সময় সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। তা আপনি ফিজিক্যাল রিলেশন করবেন না। তো সেই সময় আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমি কি উপোস থাকবো এই 9টা মাস? আমি তো অন্য জায়গায় তো আমার যেতেই হবে। তাই ওই মেয়ের সঙ্গে সে রিলেশন করে। তারপরে আমি ওকে বললাম যে তুমি বাবা নামের কলঙ্ক, তুমি কেন এই কাজটা করতে গেলে? বলছে আমি তো পারবো না এবার থাকতে। তুমি মেয়ে মানুষ আর আমি তো পুরুষ মানুষ। আমি বলছিলাম আমার এই বাচ্চা হওয়ার পর তুমি কখনো কোলে নিবা না, তুমি বাবা নামের কলঙ্ক। কি করে পারলে একটা সন্তান 12 বছর পর আসছে দুনিয়াতে? তুমি তার কথা চিন্তা না করে তুমি একটা মেয়ে মানুষকে ভোগ করার চিন্তা কি করে আসলে তোমার মাথায়? আমাকে এই অ্যান্সার আমার হাজবেন্ড দেয়। তুমি তো হচ্ছে আমাকে শান্তি দিতে পারছো না, আমার তো বাইরে যেতেই হবে। মেয়েটাকে জড়িয়ে বুকে ধরছে। এগুলো দেখার পরে আমি ওর ফোনটা থেকে দেখে আমার ফোনে আমি ফরওয়ার্ড করে নিয়ে ওকে ফোনটা দেখাই, তুমি এগুলো কোথায় পাইছো? আমি তো সব ডিলিট করে দিছি। চুপ, তখন আর কথা হলো। ফোনটা দিয়েই আমি ওর মুখে দিছি একটা বাড়ি, ছুঁড়ে দিছি। ও শুয়েছিল, ওর মুখে ছুঁড়ে দিছি। ওর এই জায়গাটা একটু ব্যথা লাগছে। ওর মাফ করে দাও, আর এই মেয়ের সাথে রিলেশন করব না। আমি বলছি তোমাকে আমি কতবার আর মাফ করবো? তোমার পায়ে ধরে বলছি তুমি ফিরে আসো, আমার ছেলের মুখের দিকটাকে তুমি ফিরে আসো, তুমি আমার কাছে ফিরে আসো। আমি এইগুলো আর নিতে পারতেছি না। আমি আর কত সহ্য করবো? তুমি এগুলো যদি করে বেড়াও তো আমার বাচ্চা হওয়ার আগে কেন এই ডিসিশনটা নিলে না? আমার ছেলে তো দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিছে, তোমার সাথে সে সংসার করবে না। তুমি পাতা পাগল হয়ে না। তোমাকে আমার দরকার, তুমি আমার ভালো ছেলের বউ, তুমি আমার খুব সেবা যত্ন। সবসময় বলতাম তুমি এক কাজ করো, তুমি বিয়ে করতে চাও করো, তুমি আমাকে প্রকাশ্যে বলো রোজি আমি বিয়ে করব, আমি তোমার নিয়ে পারতেছি না, তুমি আমাকে এবার ঝুলায় রেখো না। আমি তো লাগতে চলে যায়, তুমি খালি বলো আমাকে। কিন্তু ও বলতো না। পারবে না। তোমরা একটা মীমাংসার মাধ্যমে আসো। তুমি যদি ওকে নিয়ে সংসার না করতে চাও, আমি তো ওর সাথে সংসার করবো। ও আমার মার কাছে থাকবে। আমার মাও তো আমার মার কাছে